এবারে গান্ধারীকে সুন্দর করে সাজিয়ে বরের আসনে নিয়ে গেল। এবার বরটাকে মা জন্ম থেকে অন্ধ, নাম হলো তার ধৃতরাষ্ট্র। কে? গানধারী গলার মালা। আরেকবার উলুধ্বনি, আরেকবার একটু শার্প করে দে। অন্ধের গলে দিল গান্ধারীর গলের মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। চারজনে মাথার ওপর উড়ুনি ধরিল, নয়নে নয়নে আজি। আজ এদের মিলন হয়েছে বলে মনে হচ্ছে, কারণ একজন চোখে দেখতে পায় আর একজন, এদের মিলন হলো না। কিন্তু গান্ধারী অন্ধকে দেখি গোমরে কেঁদে উঠেছে, কিন্তু সে কান্না উলুধ্বনি হরিধ্বনিতে কেউ শুনতে পায় না, কিন্তু ধৃতরাষ্ট্র শুনতে পেয়ে গেছে। সেই মুহূর্তে কিচ্ছু বলেনি। বিয়ের পর দিনে কাল রাত্রি, তারপরে শুভরাত্রি। ধৃতরাষ্ট্রর ঘর সুন্দর করে সাজিয়েছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ তাতে বিষ। আপনারা কি ভাবছেন ও স্বামীকে মেরে ফেলবে বলে? না, নিজে মরবে। কারণ বিয়ে তার হয়ে গেছে। ভীষ্মর বাপের ক্ষমতা নেই যে আমার বাড়ির দাদাদের আর মারে। কারণ অন্ধ ছেলেকে শুধু বিয়ে দেবার কথা, বিয়ে হয়ে গেছে, এবার বউ মরবে তো করবেটা কি? আর কোনো ব্যাপার নেই, আজকেই মরবো। দুধের গ্লাসে বিষ দিয়েছে, মরার জায়গা কোথায় সেই ঘরে ঢুকেছে, ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, দুধের গ্লাসটাকে রেখেছে, রেখে বলে মরে তো যাব, এই আমার স্বামী, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। না, আমি তো একটা মেয়ে ছেলে, জীবনে কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করিনি, এ তো আমার স্বামী, আমার অধিকার আছে এর গায়ে একবার হাত দিয়ে দেখব। গান্ধারী কি করেছে? দুধের গ্লাসটা রেখে পাশে বসেছে, আর পাশে বসে তার নরম হাতটা ধৃতরাষ্ট্রের হাতে রেখেছে। রাখার সঙ্গে সঙ্গেই বলল, গান্ধারী, গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও না? তাহলে আমি যে তোমার পাশে বসেছি তুমি জানলে কি করে? ধৃতরাষ্ট্র বলল, আজকে শুভরাত্রি, পাড়ার বউ এখানে বসার জন্য নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই পাশে বসতে পারে। দরজা তুমি খুলে রেখে এসেছো? না, আমি জানি তুমি বন্ধ করেছো, কিন্তু দরজা খুলে দাও। খুলে দেবো কেন? তুমি আমাকে বিয়ে করেছো না, নিজের ইচ্ছায় যদি তুমি আমাকে বিয়ে করতে তাহলে এটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু তুমি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করনি,
কেউ তোমাকে আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে, এটাই সত্য? গান্ধারী বলল, জোর করে যে বিয়ে দিয়েছে তুমি জানলে কি করে? জেনেছি যখন তোমার সঙ্গে আমার শুভ দৃষ্টি হচ্ছে। শুভ দৃষ্টির সময় তুমি গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পেরেছি আমি। তখনই বুঝে নিয়েছি যে কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। আমি চাইনি কারো করুণার প্রাপ্ত হয়ে থাকতে। আমি চাইনি কারো দয়ার দানে আমাকে বেঁচে থাকতে। তুমি আমাকে দয়া করবে, তুমি আমাকে করুণা করবে। কারো করুণা নিয়ে আমি বেঁচে থাকতে চাইনি। সেই জন্য বলে দিচ্ছি, দরজা খুলে তুমি চলে যাও। কোন একটা ছেলেকে দেখে তুমি বিয়ে করো। আমি তোমাকে না দিতে পারবো সুখ, না দিতে পারবো আনন্দ। কোন একটা ছেলেকে বিয়ে করলে সে তোমাকে জীবনে সুখ দেবে, জীবনে আনন্দ দেবে। আমি তোমায় কিছু দিতে পারবো না। আমি জীবনে যদি বয়সে তোমার চেয়ে দুদিনের চেয়ে বড় হয়ে থাকি, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, চির সুখী হও। কিন্তু আমাকে নিয়ে তুমি জীবনে কোনোদিন সুখ পাবে না। জীবনে কষ্ট দুঃখই তুমি পেতে থাকবে। হরি বল, হরি বল। ধৃতরাষ্ট্র কি করেছেন জানেন? বাচ্চা ছেলেরা কাঁদতে কাঁদতে যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। মাথা দিয়ে গান্ধারীর কোমরটাকে জড়িয়ে ধরে মুখটা নিচের দিকে করে হাউ মাউ করে কাঁদছে। হাউ ভগবান, হাউ ভগবান। হরি বল, হরি বল। গান্ধারী কোনোদিন পুরুষ মানুষকে কাঁদতে দেখেনি। দেখেছিল তার একমাত্র বাবাকে, যখন সে চলে আসে। এখন সে কাঁদতে দেখছে দুদিন আগে যার গলায় মালা পরিয়ে যাকে স্বামী বলেছে। পুরুষ মানুষ সংসার জীবনে দেখবেন কাঁদে না, কিন্তু মায়েরা মনে করো না যে ওরা কাঁদে না বলে ওদের দুঃখ নেই, ওদের কষ্ট নেই। ওদের দুঃখে কষ্টে ভরা জীবন। সংসারের কর্তা হয়েছে। একজন স্ত্রী মনে করে আমাদের শত চিন্তা না। কোন স্বামীর যদি একদিনের চিন্তা যদি কোন স্ত্রীর ওপরে ছেড়ে দেয়, এক মাসে সে চিন্তা করে শেষ করতে পারবে না। একজন স্বামীর ওপরে যে চিন্তার ভার পড়ে থাকে। ছেলে মানুষ হতে হবে, মেয়ে মানুষ করতে হবে, সংসার চালাতে হবে, নিজেকে বাঁচতে হবে, ওদের ঘরে বাঁচাতে হবে। যখনই দেখবেন স্ত্রীর একটা কম পড়ে যায়, তখনই সে কেঁদে আকুল হয়ে যায়। পুরুষ মানুষটা কাঁদতে পারে না, কিন্তু মনে মনে ভাবে আমার স্ত্রী তো সবই দেখতে পায়, তবু কেন আমার কাছ থেকে দাবি করে যায়, তবু দাবি করে যায়। আমি কি চাইনি আমার স্ত্রীকে সুন্দর করে সাজাতে, কিন্তু পারিনি। কোন ছেলে বাবার উপরে জোর জুলুম করছে, আমাকে বাইক কিনে দাও, এই কিনে দাও, ওই কিনে দাও, সেই কিনে দাও। ছেলে কেঁদে বুক ফাটিয়ে দেয়, বাবা কাঁদতে পারে না। কিন্তু কোন পুরুষ মানুষ যদি সংসারে কাঁদে, তাহলে জেনে দেখবেন তার মতো ব্যথা, তার মতো দুঃখ সংসারে আর কারণে না আছে। স্ত্রীর, না আছে ছেলে, না আছে মেয়ের, না আছে বাবার, না আছে মায়ের। আজকে গান্ধারী দেখলো এই সেই পুরুষ মানুষ যে আজকে আমার কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমি দেখেছি আমার বাবার কান্না, আজকে দেখছে এই মানুষ আর কান্না।
গান্ধারী চিন্তা করলো, আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। একে আমি প্রথমে ঘৃণা করেছিলাম, এরই জন্য বিষ খেয়ে মরবো বলেছিলাম, মরবো না। আমি সেই গান্ধারী যে আমি অন্ধ স্বামীকে সেবা করে প্রমাণ করে দিতে চাই সতী নারী গান্ধারী হওয়া যায়। বিষের গ্লাসটা ফেলে দিয়েছে, দিয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওঠো 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 ওঠো, খেদো না। তুমি আমাকে চলে যেতে বললো, আমি তোমাকে ছেড়ে জীবনে যাব না। ধৃতরাষ্ট্র বলল, কথা দিচ্ছ? কথা দিচ্ছে। দেখো, তুমি আমার হাত ধরেছ, আমি তোমার হাত ধরিনি। সত্যি করে বলো তুমি কি করবে? আমি যদি একবার হাত তোমার ধরে ফেলি, মরার আগে পর্যন্ত এই হাত কিন্তু ছাড়বো না। আর 2 দিন পরে তুমি আমাকে যখন ঘৃণা করে হাত ছাড়ার চেষ্টা করবে, আমি পৃথিবীর সবাইকে ছেড়ে দেবো, কিন্তু গান্ধারী তোমাকে আমি ছাড়বো না। হরিবল হরিবল। গান্ধারী বলে উঠল, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিচ্ছি, পৃথিবীর সবাই ছেড়ে চলে গেল, আমি তোমাকে ছাড়ব না। আজ থেকে কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। আজ থেকে কেউ যদি তোমাকে নিন্দে করে টিটকিরি মারে, আমি তার গলা টিপে মেরে দেব। আজ থেকে তোমার গায়ে কেউ যদি হাত দিতে চায়, আমি তার হাত কেটে নেব। আজ থেকে আমি তোমার জীবন সঙ্গিনী। ধৃতরাষ্ট্র বলল, আমার জন্য সব তুমি করতে পারো, কিন্তু অন্ধের দুঃখ কি নিতে পারো? গান্ধারী বলল, এটাও পারি। দেখো, তোমার দুঃখ নেব কি করে? গান্ধারী কি করছে? সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ছে। ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী, আমার পরিবারের মানুষ তোমাকে দামি শাড়ি পরিয়ে দিয়েছে, আর এই শাড়ির তুমি আঁচল ছিঁড়ছো? গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে একজন স্ত্রী মাসে মাসে শাড়ি পাল্টাতে পারে, কিন্তু একজন স্ত্রী মাসে মাসে কোনোদিন স্বামী পাল্টাতে পারে না। হরিবল হরিবল। তুমি আমার সেই স্বামী, তোমাকে পাল্টে দেওয়ার মতো আমার কিছু নেই, তোমাকে নেই আমার জীবন শেষ। প্রাণ রমণ হৃদয় ভূষণ, আমার হৃদয় রতন স্বামী। শুরু করেছে কি? দুজনেই অন্ধ। গান্ধারী চোখে কাপড় বেঁধেছে, তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি হলাম চোখ থাকতো অন্ধ। তাহলে কেন কাপড় বেঁধেছে আপনারা বুঝতে পারলেন? পেরেছেন তো? স্বামী সেবা দুজনে। প্রাণ রমণ হৃদয় ভূষণ, হৃদয় রতন, আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, ও গয়ন তর যামি। প্রাণ রমণ হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী। একবার হরিধ্বনি হবে, হবে হোক। হিতাই গৌরী প্রেমানন্দে হরিবোল। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি
স্মৃতির সরণি এক এক প্রাণে তুমি আর আমি ও গয়ন তর যামি প্রাণ রমন আরেকবার হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরখি তোমারে ও গয়ন তর যামি প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী একবার জয়ধ্বনি উঠুক বলিয়ে রাধা মাধবে কি জয়।